আসসালামু আলাইকুম। মেয়েরা তাদের বিবাহ বার্ষিকীতে কী কেনাকাটা করে? শাড়ি, গয়না, ব্যাগ, পারফিউম কত কিছু। কিন্তু আমি কিনি কিচেনের জিনিসপত্র, যেটা আমার খুবই শখ হয়। তো আমার হাসব্যান্ড বলেন যে, "কি তুমি এগুলা কিনবে? শাড়ি কিনো, গোল্ড কিনো, জুতা কিনো, ব্যাগ কিনো।" আমি বলি, "না, আমাকে তুমি কিচেনের জিনিসপত্র কিনে দাও, এতে আমি অনেক হ্যাপি হব।" হ্যাঁ, এইটাই কিন্তু শেষ শপিং না। গিফটের টাকা এখন আল্লাহর মধ্যে ওনার পকেটে আছে। আরও যদি কোনো কিছু কেনাকাটা করি অবশ্যই শেয়ার করব। ফর দ্য টাইম বিং দেখাই এখানে আমি কি কি কিনেছি। ওকে, প্রথমে ছোট আইটেমগুলো দিয়ে শুরু করছি। ফর্ক এবং স্পুনের দরকার ছিল, কিনেছি। আমি অবশ্যই আমার নতুন বাসার জন্য একটু ভালো কিছু কিনবো লেটার অন। এখন আপাতত এগুলো দিয়ে চলবে। একটা ছোট্ট সিজার কিনেছি, আদারওয়াইজ আমার ছেলে কি করে আমার কিচেন থেকে কিচেন সিজারটা নিয়ে চলে যায়, ওর জন্য এটা কিনেছি। এগুলো একটা অলরেডি আমার আছে, আরেকটা কিনেছি। তারপরে এইটা কেন কিনেছি বলছি, প্লাস্টিকের। ওয়েট, আমার যেহেতু ইন্ডাকশন কুকার, যখন আমি কুকারের উপরে এটা ইউজ করতে যাই খুব ভয় লাগে যদি হাত থেকে এটা পড়ে কুকারের উপরে। কাচের কুকার ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাবে। এই জন্য কি আর করা, আমি প্লাস্টিকের একটা কিনে এনেছি, এইটা আর ইউজ করবো না। ইন্ডাকশন মানে কাচের চুলা, একটু ভয় লাগে। দুটো পারফিউম কিনেছি, কমের মধ্যে পেয়ে আমি কিনেছি। আমি কিন্তু স্কিনে লাগাই না, কাপড়ে লাগাই। অনেক সময় হালকা একটা ইউজ করতে হয়, অ্যালকোহল আছে এগুলোতে। তো শাওয়ার করে বা নামাজ পড়ার উদ্দেশ্য থাকলে এগুলো স্প্রে করবো না, অন্য কারণে হয়তো বা করবো আর কি। আচ্ছা, গেল। হ্যাঙ্গার কিনেছি, কি সুন্দর কালার। আমার মেয়ের জন্য নতুন যে বেড অর্ডার করেছিলাম সেটার মানে ইয়ের সাথে এটা একদম ম্যাচিং, ওর কার্টেন কালারও এক্স্যাক্টলি সেম। আর ছেলের জন্য নিয়ে আসছি এই যে এই কালারটা। একটা ঘড়ি নিয়েছি, এই যে এটা আমার ওই যে কাচের রুমে লাগাবো, কনজারভেটরি। সেই যে একজন আমার বাসা দেখতে এসে বলেছিলেন কনজারভেটরি দেখে কাচের ঘর, আমার এখন কাচের ঘর বলতেই ভালো লাগে। আচ্ছা, এইটা কিনেছি, সেম ব্র্যান্ডের পাতিলটা আমার কাছে দুটো আছে, এই বড় বড়। আগে তো গ্যাসের কুকার ছিল, এত বড় মানে পাতিল বসালে পরে যদি হিটটা ঠিক মতো না পায় রান্না হতে চায় না। তো আমার যে ইন্ডাকশনের যে সার্কেলটা সেটার সাথে মেপে এটা আমি কিনেছি, তো এটা ঠিক মাপ মতো কিন্তু ওখানে বসে যায়, রান্নাটা সুন্দর হবে। এটা আমি কিনেছি পোলাও রান্না করার জন্য। লাস্ট আইটেম, এই যে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে বিনোদের আমি কতগুলো প্রোডাক্ট কিনেছি। এইটা আমি সবচেয়ে বড়টা নিয়ে আসছি, এটা হচ্ছে সাইজ 32 সেন্টিমিটার। বিনোদ হচ্ছে ওয়ার্ল্ডের সেরা স্টিল কুকওয়্যার। এটার মধ্যে আমি পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসি মাংস, আই ক্যান কুক এভরিথিং। কোয়ালিটি কি বলবো, এইরকম মানে এই ব্র্যান্ডের আরো 3টা সাইজ আমার কাছে আছে। তো এইটা কিনে আমি শেষ, এর থেকে বড় পাওয়া যায় কিন্তু আমি আর কিনবো না, কারণ এই যে ডায়ালটা, এই জায়গাটা ঠিক মাপ মতো আমার কুকারের ডায়ালে বসে যায় এই জায়গাটা। তো এখন থেকে কোনো পাতিল কিনতে হলে আমাকে এই জায়গার মাপটা দেখতে হয়। যদি বেশি বড় হয় তাহলে কিন্তু ঠিক মতো রান্না হবে না, ডিলে হবে, হিটটা পাবে না। তো আমি মেপে কিনেছি এই পাতিলটা এবং ওই পাতিলটা। আমার কাছে হাঁড়ি পাতিল কিনলে মনে হয় জানি গোল্ড কিনলাম। হাসবেন আপনারা, আই ডোন্ট কেয়ার। আমি কিচেনের জিনিসপত্র পেলে এত খুশি হই। কেউ যদি আমাকে কিছু গিফট করতে চান বলে আমাকে হাঁড়ি পাতিল কিনে দাও। যখন আমি ঢাকায় সেটেল ছিলাম, আমার জন্মদিন আসলে আপা বলতো যে তুই কি নিবি, শাড়ি, জুতা, ব্যাগ, এনিথিং ব্র্যান্ডেড কি কিনবি বল। আমি বলতাম আপা আমাকে এক সেট হান্ডি পাতিল কিনে দাও। এমন ঝাড়ি দিত, ধুর হান্ডি পাতিল বেঁচে কিনুনি, বার্থডের মাঝে অন্যথা কিন। আমি বলি না, আমাকে হান্ডি পাতিল দাও। তো এরকম করতে করতে সবাই বুঝেই গিয়েছে যে নিপাকে কিছু গিফট করতে হলে হান্ডি পাতিল দিতে হবে, বাট নাম্বার 1 কোয়ালিটি, আলতু ফালতু না কিন্তু। হ্যাঁ, আমি কি যে খুশি হয়েছি কি বলবো। তো আজকে আমার ব্লগ দেখে আমার সম্পর্কে আপনারা কি জানলেন বলুন তো, যে একটা পর্যায়ে বিশেষ করে মেয়েদের শাড়ি গয়না কিন্তু ভালো লাগে না, একটু আকৃষ্ট করে না। কি ভালো লাগে, কিচেনের জিনিসপত্র। আল্লাহর মধ্যে আমার সুন্দর একটি বাড়ি হয়েছে, সুন্দর একটি কিচেন হয়েছে। তো এখন তো আমার আরও ভালো ভালো হান্ডি পাতিল লাগবে। অফকোর্স আমি অলওয়েজ ভালো ভালো হান্ডি পাতিল কিনেছি। ব্লাইন্ড হয়ে যায় যখন আমি হান্ডি পাতিলে ভালো ভালো শপগুলোতে যাই, অনেক খুশি।
আমার হাজবেন্ড আমাকে এগুলো কিনে দিচ্ছিলেন এজ গিফট, আর দেখছিলেন আমার চেহারা যে হায় রে মহিলা, একসময় কিন্তু শাড়ি গোনা, এখন কিনে হাঁডি পাতিল। ও খুব একটা খুশি না হান্ডি পাতিল কিনে দিয়ে, ও বলে যে তুমি ক্লোথ কিনো, জামা কিনো, এই কিনো সেই কিনো, হান্ডি পাতিল কি? হান্ডি পাতিলই আমার জন্য অনেক। বিবাহ বার্ষিকী উপলক্ষে হাজব্যান্ডের কাছ থেকে যে গিফটগুলো আমি নিয়েছি, অনেকের কাছে এগুলো দেখে খুব অড মনে হতে পারে যে এগুলো কোনো গিফট হলো, কিন্তু আমার কাছে এগুলোই অনেক। এমন না যে আমার হাজব্যান্ড আমাকে এক্সপেন্সিভ গিফটস দেয় না, কিন্তু ইদানিং বলতে গেলে আমি আমার জীবনের যে পর্যায়ে পৌঁছে গিয়েছি, সংসারের জন্য শখের জিনিসপত্র কিনতেই বেশি পছন্দ করি বা বেশি খুশি হই। তো যখনই আমাকে কোনো কিছু গিফট করতে যাই, আমি বলি যে আমার শাড়ি গোনা লাগবে না, তুমি আমাকে টাকা দিয়ে দাও, আমি সংসারের জন্য আমার শখের জিনিসপত্র কিনি। তো আমি তাই করি। আর যে প্লাস্টিকের অয়েল কন্টেনার দেখেছেন, এটা হাতে পেয়ে আমি কী যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যে কী বলবো। এটা যদি আমার এখন হাত থেকে পড়ে যায় আমার কাচের কুকারের উপরে, কোনো সমস্যা নেই, কুকারটা ভাঙবে না, ইট উইল বি সেফ। আর বিনোদের যে কুকওয়্যার আজকে আমি শেয়ার করেছি, এগুলো কিন্তু 3 প্লাই, ভেরি ভেরি হাই কোয়ালিটির, একটু এক্সপেন্সিভ হয়। 32 সেন্টিমিটার্স, এটা আমি কিনেছি, নিয়ারলি 70 পাউন্ডস ছিল এই একটা কড়াই। এরকম আরও 3-4টা আমার কাছে আছে বিভিন্ন সাইজের। আমার এগুলো ব্যবহার করে, মানে এই ব্র্যান্ডটা ব্যবহার করে এতটা ভালো লেগেছে যে আমি একটার পর একটা কিনেই গিয়েছি। তো যারা দেখছেন ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব। যারা শেয়ার করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, টিকটক এবং ফেসবুক পেজে আমাকে একই নামে পেয়ে যাবেন।